নমস্কার, আমার নাম অপর্ণা ভট্টাচার্য। আমার স্বরচিত কবিতা নারীরও লজ্জা। আরজি করের অভয়াকাণ্ড বিশ্বের নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘ কয়েক যুগ ধরে চলছে মহিলা ধর্ষণ ও অত্যাচার, কিন্তু আমরা এরূপ ঘটনারে উড়িয়ে দিয়ে বলি নিছকই শুধু রটনাময়। আচ্ছা বলুন তো, ভগবান সৃষ্ট এ মানব, নারী ও পুরুষ দুপকরে অবস্থিতি এভব। দৈহিক কিছু পার্থক্য থাকলেও সবই তো এক। তবে কেন পুরুষ ক্ষেত্রে আলাদা নিয়ম, নারীরও ক্ষেত্রে তা ভিন্ন? এরূপক পার্থক্য করণ সব ভ্রম। কেন সমাজে সৃষ্ট এ বেশ্যাবৃত্তি, যেখানে নারীরে দেহ বিক্রিয়া জীবন নির্বাপিতে হয়, মিটাইয়া এ পুরুষেরও সকল কাম প্রবৃত্তি? ওরা প্রথম থেকেই কি আনিনি এরূপ বিভেদীকরণে? যথায় নারীরে পুরুষেরে চাহিদার ও ক্ষেত্রগুলি ভিন্ন বিদারণে, এরই মাধ্যমে সমাজ মোদের শেখায়নি কি নারী হলো সব পুরুষেরও নিকট এক ভোগ্য ও বিনোদন? না হলে এরূপ বৃত্তিরও সমাজে কিসেরও প্রয়োজন? যেখানে নারী হবে পশরা সম, সব পুরুষেরও ভাগ্য, তারাই ভাগ্য বিধাতা, নির্দেশিত হবে তাদেরই মতে সব নারীরও অর্ধভাগ্য। তারপর অন্যত্র যখন ধর্ষিতা ও নিগৃহীতা হয় কোনো নারী পুরুষেরই হাতে, তখন মোরা তাজ্জব হই এই সর্ব ঘটনাতে। এই বৃত্তি সত্যিই কি নিষ্প্রয়োজন নয়, যদি পুরুষগণ হয় একটু সদয়? নারী পুরুষ সমান, দৈহিক কিছু পার্থক্য ভাববার প্রয়োজন দিয়ে সহৃদয়। হে নারী, হে পুরুষ, আগামী দিনের সুশিক্ষিত গণ্যমান্য পুরুষ, তোমরাই পারো সকল নারীরে কালিমা মুছাতে, যদি তোমা মধ্যে আনো সঠিক জ্ঞানেরও আলো ও সপৌরুষ। নমস্কার।